হুজুর, একটা কথা শোনেন। জি বলেন, কি কথা? আজকে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখলাম। কি দেখছেন? দেখলাম যে মেয়ে তার বাবাকে হত্যা করে। কিসের জন্য? আপনি বিষয়টা সোশ্যাল কিছু মিডিয়াতে বুঝছেন? দেখলাম যে মেয়ে নাকি বাবা নাকি মেয়েকে ধর্ষণ করে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এর জন্য নাউজুবিল্লাহ। নাকি মেয়ে তার বাবাকে হত্যা করছে। এই বিষয়ে এগুলা কিছু বলেন। আসলে জানেন কি, ইসলামী শরিয়া আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় দেখেন, আমি দেখাই দিই। আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে কিভাবে এটা নির্মূল করা সম্ভব, তার বিধানটা কি। আমাদের দেশের মধ্যে যদি আজকে দর্শনের বিধান যদি মৃত্যুদণ্ড থাকতো, তাহলে অবশ্যই আজকে একটা দর্শনও হতো না। দেখেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলছেন, দেখেন যে আজ্জানিয়াতু ওয়াজ্জানি, অর্থাৎ জিনাকারী এবং জিনাকারিনী, ফাজিলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অর্থাৎ তারা যদি অবিবাহিত হয়, যদি অবিবাহিত কোনো নারী এবং পুরুষ যদি জিনা করে বা দর্শন করে, তাহলে তাদেরকে বলছে মিআতু জালদা, 100 বেতাঘাত করো এবং দেশান্তর করে দাও। এই দেশ থেকে অন্য দেশে ফাটায় দাও, বা এখান থেকে অন্য কোনো জেলায় দূর দূরান্ত তারা ফাটায় দাও। এটা হচ্ছে কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। দেখেন এরপর হচ্ছে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল আখির। যদি আখিরাতের উপর বিশ্বাস করে থাকো, আমাদের রাষ্ট্রপ্রধানকে বলি, আমাদের দেশের মানুষগুলোকে বলি, আইনজীবীদেরকে বলি, এবং দেশের যারা বিচারক আছে তাদেরকে বলি, তারা যদি এই আখিরাতের উপর বিশ্বাস করে থাকে আর মুমিন হয়ে থাকে, তাহলে তারা এই কার্যকারিতা অবশ্যই করবে। ওয়াল্লাশহাদে আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। তবে মুমিনদের থেকে যদি এটার সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি মিলে যায় যে একজন পুরুষ তার একজন নারীকে দর্শন করেছে অবিবাহিত, তাহলে তার জন্য এই শাস্তি। এরপরে আল্লাহ তাআলা আর বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা এর পরবর্তী অনেক আয়াতেই বলছে যে যদি বিবাহিতা নারী অথবা বিবাহিতা পুরুষ যদি এই জিনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করতে করতে তাকে দেশ থেকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, অর্থাৎ রজম মারা। রজম মারলে আপনি যদি বিবাহিত কোনো মহিলা অথবা পুরুষ যদি জিনা করে, রজম মারা হয়। তাই রজম মারার কারণে সারা, মনে করেন আজকে বাংলাদেশে একটা দর্শন হয়েছে, ওই দর্শনটাকে কেন্দ্র করে যদি এই সোশ্যাল মিডিয়া সহ যদি বাইতুল মুকাররমের সামনে যদি খোলা মাঠে খোলা জায়গার মধ্যে যদি তাকে রজম মারা হয়, তাহলে পুরা দেশ না পুরা পৃথিবীর মধ্যে জানতে পারবো যে বাংলাদেশ অমুক একটা ব্যক্তি দর্শন করার কারণে বিবাহিত ব্যক্তিরা তারা এরকমভাবে রজম মারে, পাতন মারে, নিক্ষেপ করে করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, অথবা মহিলা হোক। এভাবে যদি খোলা মাঠে অথবা পুরো এলাকা ডাকে এরকম করা হয়, তাহলে এই দর্শনের ব্যাপারে সুচ্চার হয়ে যাবে। ইসলাম যেরকমভাবে নরম, মানা যেরকম সহজ, ঠিক তেমনিভাবে তার ফেসের ভিতরে পড়ে গেলে এরকম তার কঠিন শাস্তিও রয়েছে। এই কঠিন শাস্তি যদি কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ দেখে, কমপক্ষে এই গুনাহ থেকে সে বাঁচে থাকবো এবং সে এইটা করবে না। যেমন চুরি করা গুনাহের কাজ, চুরি করলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকদাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থাৎ সুর এবং সুন্নি যদি চুরি করে, তাহলে উভয় দুইটা হাত তোমরা কাইটা দাও। যদি একটা কম, একটা গোত্র, একটা জেলা, একটা থানা, একটা ইউনিয়ন যদি দেখে যে চুরি করছে আর তার হাত দুটা কাইটা দিছে, এই এলাকার মধ্যে আর কোনো দিন মাল সরায় বরাত হয়ে গেলে কি কোনো দিন চুরি হবে? কোনো দিন সম্ভব না। অর্থাৎ দর্শন ফিরাইতে চান, চুরি ফিরাইতে চান, ডাকাতি ফিরাইতে চান, একমাত্র ওই শিবানী আল কুরআন রয়েছে তার সমাধান। এই সমাধানে যদি আসেন, তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে এবং আপনার ভিতরে কীভাবে শান্তি আসে ওই ফিকির করার তৌফিক দান করুন। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে মানুষে জানতে পারে, এবং এই কোরআন অনুযায়ী জীবন ধারণ করার তৌফিক দান করুন। এই কোরআন যা বলে তা মানেন, অন্য লোক কী বলছে তা মানিয়েন না, তা মানলে আপনি বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।